ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলে এখন পর্যন্ত প্রায় ৩৯,০০০-এর মতো আবেদন জমা পড়েছে। যুদ্ধের তীব্রতা এবং বেসামরিক স্থাপনার উপর হামলার পরিপ্রেক্ষিতে এই বিপুল সংখ্যক নাগরিক ক্ষতিপূরণ দাবি করেছেন। এ ঘটনায় নেতানিয়াহু সরকারের অর্থনৈতিক প্রস্তুতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতা নিয়েও উঠেছে সমালোচনা। ইসরায়েলি কর কর্তৃপক্ষ জানায়, গত ১৩ই জুন ইরান ইসরায়েল সরাসরি সংঘর্ষ শুরুর পর তারা ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল চালু করে। এরপর থেকেই ক্ষতিগ্রস্ত নাগরিকরা ঘরবাড়ি, যানবাহন এবং মালামালের ক্ষতি বাবদ একের পর এক আবেদন জমা দিতে থাকেন। মঙ্গলবার পর্যন্ত এসব আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,৭০০-এরও বেশি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানায়, যা ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম বেহাদ্রি হারেদিমের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বসতবাড়ি ও স্থাপনা ধ্বংসের কারণে, যার সংখ্যা প্রায় ৩০,৮০০টি। যানবাহনের ক্ষয়ক্ষতি বাবদ জমা পড়েছে ৩,৭০০-এর বেশি আবেদন এবং যন্ত্রপাতি ও অন্যান্য মালামালের ক্ষতির জন্য জমা পড়েছে আরও ৪,০৮৫টি আবেদন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর তেল আবিব। কেবল রাজধানী শহরেই ক্ষতিপূরণের আবেদন জমা হয়েছে প্রায় ২৫,০০০। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আশকেলনে জমা পড়েছে আরও ১০,০০০-এর বেশি আবেদন। ক্ষতির পরিমাণ নিয়ে এখনও অনিশ্চয়তা। ইসরায়েল সরকার এখনও স্পষ্টভাবে জানায়নি প্রতিটি আবেদনকারীকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে কিংবা এর অর্থ কিভাবে সংগ্রহ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ পূরণে সরকারের হাতে থাকা বাজেট যথেষ্ট নয়। সম্ভাব্যভাবে সরকারকে আন্তর্জাতিক সাহায্য ও বন্ড ইস্যুর দিকেও যেতে হতে পারে। অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক দায়। নেতানিয়াহু সরকার ইতোমধ্যেই সমালোচনার মুখে পড়েছে। যুদ্ধ শুরুর আগে থেকে নিরাপত্তা গোয়েন্দা ব্যর্থতা, পরবর্তী সময়ে বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ এখন আর কেবল কূটনৈতিক ও সামরিক লড়াই নয়, এটি পরিণত হয়েছে অর্থনৈতিক সংকটে। ক্ষতিপূরণ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। কারণ একটি ক্ষুদ্র আয়ের পরিবার যেখানে একমাত্র বাড়িটি হারিয়েছে, তাদের পুনর্বাসনের প্রশ্নটি শুধু টাকার অঙ্ক নয়, বরং রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়ও। ভুক্তভোগীদের প্রতিক্রিয়া। তেল আবিবের বাসিন্দা ইউহানান বেন জেভি বলেন, আমার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিপূরণের আবেদন দিয়েছি, কিন্তু জানি না আদৌ কোনো সাহায্য পাবো কিনা। সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এখন কিভাবে আমাদের পুনরুদ্ধার করবে? আশকেলনের এক ব্যবসায়ী জানান, তার দোকান এবং 2টি ট্রাক সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। যুদ্ধ হঠাৎ করে এসে সবকিছু নিয়ে গেল। এখন আমরা দাঁড়ানোর জায়গা খুঁজছি বলে তিনি জানান। আন্তর্জাতিক পর্যবেক্ষণ। ইসরায়েলের এই মানবিক সংকট আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষক দলের এক সদস্য বলেছেন, ইরানের হামলার জবাবে যে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল তা পুরোপুরি সফল হয়নি। ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ ক্ষতির মুখে পড়েছে, যাদের অধিকার রক্ষায় এখন কার্যকর পদক্ষেপ দরকার। যুদ্ধবিরতি ও পরবর্তী পরিস্থিতি। ইরান ইসরায়েল যুদ্ধ 12 দিনের মধ্যে শেষ হলেও এর রেশ রয়ে গেছে দীর্ঘ। যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় দেশই সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। ইসরায়েল এখন পর্যন্ত এ নিয়ে কোনো স্থায়ী সমাধান বা কূটনৈতিক রূপরেখা ঘোষণা করেনি। ফলে ভবিষ্যতে আরও সংঘাত বা প্রতিশোধমূলক হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে। নেতানিয়াহু সরকার এখন এক জটিল সমীকরণের মুখে। একদিকে যুদ্ধের পরিণতি সামলানো, অন্যদিকে জনগণের ক্ষোভ ও বঞ্চনা প্রশমনের চাপ। তেল আবিবের রাজপথে এখন যারা ক্ষতিপূরণ দাবি করেছে, তাদের প্রত্যাশা শুধু অর্থ নয়, বরং একটি নিরাপত্তা ভবিষ্যতের আশ্বাস। তো ভিউয়ার্স, আপডেটের সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড নিউজ।